গত দুটো দিন কক্সবাজারে এত সুন্দর সময় কেটেছে যেটা বলার মতো না। তবে এটুকু বলতে পারি যে কক্সবাজারের প্রেমে আরো একবার নতুন করে পড়ে গেছি। আবার আসবো হয়তো কোনো একদিন। অবশেষে ফিরে যাওয়ার পালা। আজকে চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে। তো যেতে পথে অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের সাক্ষী হয়েছি, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো বন্ধু, আমরা তো চলে যাচ্ছি ফাইনালি। হ্যাঁ বন্ধু, গুড ট্রিপ শেষ আমরা ট্রিপ শেষ, চলো যাই। রওনা দেওয়ার পূর্বে সমুদ্রটাকে শেষবারের মতো আর একবার দেখে নেওয়া। এত খারাপ লাগে প্রতিবার এই ছেড়ে আসার মুহূর্তে সমুদ্রের দিকে তাকালে। মনে হয় সমুদ্রটা যেন বারবার ডেকে বলছে আর একটা দিন থেকে যাও। আমাদের টিকিট কাটা ছিল সকালের 10টার ট্রেনে, যে ট্রেনে করে আমরা প্রথমে চিটাগাং যাব এবং পরবর্তীতে চিটাগাং থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেসে করে রওনা হব। যেহেতু কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পাইনি, তাই একটু দ্রুত যাওয়ার জন্যই আমাদের এই ভেঙে যাওয়ার সিদ্ধান্ত। কক্সবাজার স্টেশনটা কিন্তু আমাদের বাংলাদেশের অন্য সকল রেল স্টেশনের থেকে সম্পূর্ণ আলাদা। এর অভ্যন্তরীণ ডিজাইন এবং সবকিছুই অত্যন্ত আধুনিক। শুধু তাই নয়, এর বাহ্যিক সৌন্দর্য বাংলাদেশের অন্যান্য রেল স্টেশন থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং অসাধারণ এক কথায়। অবশেষে ট্রেনের যাত্রা শুরু করলাম। ট্রেনটা ছিল বেশ আগে আমাদের যে ট্রেনগুলো চলতো এমনই একটা ট্রেন, বেশ আগের। তবে এই ট্রেনে চড়ে প্রথমে একটু খারাপ লাগলেও পরে যখন আশেপাশের ল্যান্ডস্কেপ গুলো দেখছিলাম, দেখার পরে এই ট্রেনের জার্নি বা কতটা খারাপ লাগবে এসব মাথার থেকে একদম মুড়ে গিয়েছিল। চলুন আর কোনো কথা নয়, এবার শুধু আশেপাশের ল্যান্ডস্কেপ গুলো আপনারা দেখবেন আর এগুলো উপভোগ করবেন। কি সুন্দর তাই না চারপাশটা? মনে হচ্ছে কোনো চিত্রকার রং তুলির আঁচড় দিয়ে এঁকেছে। এতই সুন্দর আমাদের এই বাংলাদেশ। কিন্তু এই সৌন্দর্যগুলো দেখতে হলে আপনি ঘরে বসে দেখতে পারবেন না। অবশ্যই তার জন্য আপনাকে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়তে হবে এই বাংলাদেশটাকে দেখতে। একটা ট্রেন মানে হাজারো যাত্রী এবং হাজারো রকমের গল্প। এই কারণেই ট্রেন জার্নিটা আমি খুবই উপভোগ করি।
দেখতে দেখতে অবশেষে চলে আসলাম চকরিয়া স্টেশন। এখানে কিছুক্ষণ দাঁড়াবে। 2 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন আবার তার নিজস্ব গতিতে ছুটে চলা শুরু করলো এবং পুনরায় আবার সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। চলুন উপভোগ করি। কিছু রাস্তা পেরোতেই ঝুম বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ আগেও রোদে ঝলমল করছিল চারপাশ, মুহূর্তেই আধার ছেয়ে গেল আর নেমে গেল ঝুম বৃষ্টি। আচ্ছা, কেমন লাগছে দেখো তো, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের মনটাকে একটু ছুঁয়ে গেল কিনা। জার্নিতে বৃষ্টি কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরেও যদি জার্নিটা হয় ট্রেন জার্নি, তাহলে তো আর কোনো কথাই নেই। এমন একটা জার্নি পেলে কি কেউ শেষ করতে চায় বলো? মনে হয় অনন্ত অনন্ত কাল ধরে এভাবেই ট্রেন ধরে ছুটে চলি কোনো অজানা গন্তব্যে। তো সেটা তো হবার নয়, তাই প্রতিবারই ট্যুর শেষ করে আবার ফিরে চলি নিজের সেই চেনা গন্তব্যে।
রামুতে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেন। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে দূর হয়ে তাকালে দেখা যাচ্ছিল পাহাড়গুলো, এতটা চমৎকার এবং এতটা সুন্দর। ধীরে ধীরে পার হয়ে গেলাম এক সময় কর্ণফুলী নদী। চট্টগ্রাম পার হতে হতেই পাহাড়গুলো যেন শেষবারের মতো বিদায় জানিয়ে দিচ্ছে। ঘুরে ফিরে আবার কবে এখানে আসা হবে জানি না, তবে কক্সবাজার থেকে এবার যে স্মৃতিগুলো নিয়ে ফিরছি তা আসলে আমার কাছে মূল্যবান। The memories we shared will always be in my heart. Goodbye, my love, until we meet again. The stars will shine. যাদের কাছে ল্যান্ডস্কেপ একঘেয়েমি বোরিং লাগে তারা আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আর যারা আমার মতো প্রকৃতি ভালোবাসো, ল্যান্ডস্কেপ দেখতে ভালোবাসো, তাদের জন্যই মূলত আমি ভিডিওটা বানিয়েছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামটাকেও ফলো করে রাখতে পারো। এখানে কি হচ্ছে বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো না। ভিডিওটা দেখতে থাকো, সামনে গেলেই বুঝতে পারবে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেসে জার্নি করছিলাম এসি কামরাতে। বছর ধরে রেলওয়েতে যে অনিয়ম চলে আসছে তারই একটি চিত্র। এসি কামরায়ও প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে স্ট্যান্ড টিকিটে, এবং আমার সামনে এই যে লোকটাকে দেখলেন যিনি এই বগির ইনচার্জ, তিনি অন্যায়বশত এই ধরনের প্যাসেঞ্জারদেরকে জায়গা দিচ্ছিলেন দাঁড়ানোর জন্য। পরে আমরা সকলে মিলে প্রতিবাদ করার পরে উনি সকলের রোষের নলে পড়ে শেষ পর্যন্ত যাত্রীদেরকে এই বগি থেকে সরিয়ে অন্য বগিতে নিয়ে যায়। এভাবে প্রায় 9 ঘন্টা জার্নি করার পর অবশেষে আনুমানিক রাত 10টার কিছু সময় পরে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম। সো এভাবেই ফাইনালি আমাদের দীর্ঘ 4 দিনের যাত্রার সমাপ্তি ঘটলো।